আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে সকাল থেকে আমি ভিডিও করা শুরু করলাম। আজকে সকালে নাস্তা ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভাজা। তো আজকে আ ঘুরতে যাব। সেজন্য সকাল সকালই ভাত রান্না করলাম। ভাত, ডাল, আলু ভর্তা আর মাছ ভাজা। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো এই তো ডালটা হয়ে গেছে, ভাতও অলরেডি হয়ে গেছে। আর আলু ভর্তাটা যেহেতু সিদ্ধ দিছি প্রেসার কুকারে, সে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে শুকনো মরিচ নিলাম। আর শুকনো মরিচটা বা কাঁচা মরিচ দিয়ে মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো মাছটাও ভেজে নিচ্ছি। তো সাথে সাথে আমি আবার দুপুরে রান্নার আয়োজন করতেছি। কারণ বিকালের দিকে একটু ঘুরতে যাব। যেহেতু ছুটির দিন, মেয়ের বায়না ঘুরতে যাবে তার বাবাকে নিয়ে। তো আজকে রান্না করব দেশি মুরগির মাংস আমার ফার্মের। তো দেশি মুরগিটা আমি একটু ঝোল ঝোল করে ঝাল করে রান্না করব। তো পাশে সকালে নাস্তার জন্য তো মাছ ভাজা, আর এটা দুপুরের জন্য হয়তো রান্না করে যাচ্ছি। এখানে দেশি মুরগির মশলা যেগুলো, ওগুলো কষাবো। তারপরে মুরগিটা ভালো করে দিয়ে দেবো, মুরগির মাংসটা কষাবো আর কি। আসলে ছুটির দিন সবসময় বাসায় থাকতে ভালো লাগে না, মাঝে মাঝে ঘুরতেও ভালো লাগে। তো আমার মেয়ের খুব বায়না বাবার সাথে ঘুরতে যাবে। তো ছুটির দিন যেহেতু, তো আজকে ভাবলাম পোলাও রান্না করব, সাদা পোলাও, আর হচ্ছে দেশি মুরগির ঝোল রান্না করব। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে। তো এই তো সকালের নাস্তা এটা। তো দিক দিয়ে মাংস হতে থাক, আর আমি এখানে ভর্তা, মাছ ভাজা আর ডাল দিয়ে আমরা সকলেই নাস্তা খাবো আর কি। তো এই তো আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ, মাছ ভাজা ভর্তা দিয়ে আমি ভাতটি খেলাম। তো এই তো আমার দুপুরের মাংসটা এদিক দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো, আর ঝোল ঝোল করে রান্না করবো আর কি। ছুটির দিন আসলে বাসায় থাকতে প্রতিদিন ভালো লাগে না, আর আমি চেষ্টা করি সপ্তাহে দুটো লং ভিডিও দেওয়ার জন্য। তো আমি লং ভিডিও বাড়ির যে আমার ব্যক্তিগত যে রান্নাগুলো, সংসারের টুকিটাকি ওই কাজগুলো আমি বাদ দিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। এই তো ঝোলটা দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল করে রাখবো। আর ঝাল করে রান্না করব, যেহেতু দেশি মুরগি, ঝাল না হলে ভালো লাগে না খেতে। তো আলহামদুলিল্লাহ, রান্নাটা শেষ। এখন আমি এখানে পোলাও বসিয়ে দেব। আমি আসলে যেভাবে পোলাওটা রান্না করি, আমি শর্টকাট আর কি রান্নাটা করব, যেহেতু প্রচুর গরম পড়ছে। আর যেহেতু এক জায়গায় যাওয়ার কথা, এর জন্য আমি শর্টকাটে রান্না করব। আমি এভাবেই পোলাও রান্নাটা আমার বড় ফুফু শাশুড়ি, যে আমি তার কাছ থেকে রান্নাটা শিখছি। তো উনি আর কি এভাবেই রান্না করে। এই তো আমি আসলে রান্নাটা, আমার কাছে এভাবে পোলাও রান্নাটা যেমন শর্টকাট হয়, খেতেও অসাধারণ লাগে, ভালো লাগে আর কি। তো এই তো একটু আদা রসুনটা দিয়ে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে, তারপর আমি এখানে 2 কেজি পানি দেব। আমি 1 কেজি চালের পোলাও রান্না করতেছি। আর এখানে ঝরঝরে পোলাওটা রান্না করার জন্য আমি এখানে এক পিস লেবু দিয়ে দেব। আর এখানে এই যে ফাঁকি দুধ দিয়ে দিচ্ছি। ফাঁকি দুধ দিলে পোলাওটা খেতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো লেবুর রসটা দিলে হয় কি, পোলাওটা ঝরঝরে হয়, একটার সাথে একটা লাগে না, খেতে ভালো লাগে। তো এই তো আমি আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পানিটা বলক আসার সাথে সাথে আমি আবার পোলাও চালটা দিয়ে দেবো। এই তো আমার তরকারিটা কমপ্লিট। মাশাআল্লাহ, দেখতে অসাধারণ ছিল। তো যখন পানিটা বলক হয়ে আসছে, তখন আমি এই যে পোলাও চালটা ধুয়ে কিছুক্ষণ আমি ঝরিয়ে রাখছিলাম, তো ঝরঝরে চালটা আর কি আমি আবার দিয়ে দিচ্ছি। এই তো, তো অনেক তাড়াতাড়ি এই পোলাওটা হয়ে যায়। এই তো দিয়ে দিয়ে তারপর ঢেকে দিলাম আর কি। তো এই তো একটার সাথে একটা লাগে না, তো এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে দিয়ে দিলাম। তা আলহামদুলিল্লাহ, পোলাওটা ঝরঝরা ছিল, দেখতেও অসাধারণ, খেতেও অনেক ভালো লাগছিল। তো অসাধারণ ছিল রান্নাটা। তো এই রান্নাটা, পোলাওটা এইভাবে রান্না করলে একটার সাথে একটা লাগে না, খুব ভালো লাগে। এটা আমার বড় ফুফু শাশুড়ি, যে আমি তার কাছ থেকে রান্নাটা শিখছি। উনি পানিটা বলক আনে তারপরে আর কি পোলাওটা রান্না করে। এই তো অসাধারণ ছিল রান্নাটা। তো খেতেও আসলে অনেক ভালো লাগে এভাবে রান্না করলে, একটার সাথে একটা লাগে না। যারা নতুন, তাদের জন্য এইভাবে রান্না করলে অনেক সহজ হয়ে যাবে। তো রান্নাটা শেষের দিকে পোলাওটা আমি এখানে আবার ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর কি। তারপরে তো আমরা বাইরে আবার ঘুরতে গেলাম। আমার মেয়ে